আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে, হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিওর সাথে প্রতিদিনই হাজির হব ইনশাআল্লাহ। আজকে যে রেসিপিটি করা হবে সেটার জন্য লেবু দরকার, এজন্য লেবু নিতে চলে গেলাম এবং ভাবলাম যে আমাদের লেবু গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের লেবু গাছ, এখানে আজকে 3 ধরনের লেবু দেখাবো আপনাদেরকে। এটা এক ধরনের লেবু, একটু ছোট, এটার ছালটা খেতে খুব মজা, মিষ্টি লাগে খেতে। আর এই যে আরেক ধরনের লেবু, এটা হচ্ছে কাগজি লেবু। কাগজি লেবু ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় এবং অনেক দূর দূর থেকে আমাদের এখানে মানুষ আসে এই কাগজি লেবু নেওয়ার জন্য। আমাদের উঠোনেও গাছ ছিল এখানে, এবং উঠোনে দুটো গাছ ছিল, তো উঠোনের গাছটা কেটে ফেলা হয়েছে, পিছনেরটা রাখা হয়েছে। এই যে আমি কাগজি লেবু পেরে নিলাম 2টা, আর আগে যে দেখালাম ওই লেবুটা পেরে নিলাম। আর এইটা হচ্ছে কলম্বো লেবু, এটা আরও বড় হবে, আরও অনেকটা বড় হবে। বড় হওয়ার পরে ছিঁড়বো ইনশাল্লাহ, এখন ছিঁড়বো না আমি, এখন এটা আর দরকার নেই আমার। এই যে এই কলম্বো লেবুগুলো দেখেন, এখন ছোট ছোট আছে, এগুলা আরও বড় হবে। বড় হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই গাছের পরিচর্যা সব কিছু আম্মুই করে থাকে। আম্মু আল্লাহ রহমতে যে গাছগুলো লাগায় সব কিছু সুন্দর ফলন দেয়, ফলন মাশাআল্লাহ খুব ভালো হয়। এই যে লেবুগুলো দেখাচ্ছি আপনাদেরকে, কাগজি লেবু আর একটা ছোট লেবু। আজকে এই যে একটা স্পেশাল রান্না করা হবে, এটা হচ্ছে নতুন ধানের খুদ, নতুন চালের খুদ। এবছর এটাই প্রথম আমাদের খুদের ভাত রান্না করা। খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে খাওয়া হবে আজকে। এই যে দেখেন খুদগুলো, চাল থেকে এটাকে বের করা হয়। এই যে এখানে আলু সিদ্ধ করে নেওয়া হচ্ছে, আলু সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, আর একটু হলেই চলবে। আর এই চালগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, চালগুলো ধুয়ে নেওয়ার পরে বসিয়ে দেওয়া হবে। চালগুলো মোটামুটি অনেকক্ষণ ধুতে হয়, ভালো মতো ধুয়ে নিতে হয়, চালে ময়লা থাকে বেশি। এই যে চাল ধোয়া হয়ে গেছে, চাল ধোয়ার পরে ওইদিকে পানি বসিয়ে দেওয়া হলো চুলায়। পানিটা গরম হলে, বলক আসার পরে চালটা দেওয়া হলে, তাহলে চালটা রান্না হতে খুব ইজি হয়, খুব কম সময় লাগে এবং ঝরঝরেও হয়। এই যে এটা কচু পাতা দিয়ে মুড়িয়ে নেওয়া হবে শুটকিগুলো, কচু পাতা দিয়ে মুড়িয়ে শুটকি ভাজতে দেওয়া হবে, ভেজে নেওয়া হবে। তো এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করা হবে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এই শুটকি ভর্তাটা করা হবে। শুটকি সবসময় এই কোনো একটা পাতায় দিলেই ভালো হয়। পাতা, এই কচু পাতা, দুধ কচু পাতা, এটা দুধ কচু পাতাটা হচ্ছে আপনার গলায় ধরে না, এজন্য এই পাতাটা ব্যবহার করা হয়। অন্য পাতা দিলে সম্ভবত গলায় ধরে, এজন্য অন্য কোনো পাতা ব্যবহার করা হয় না। দুধ কচু পাতা দিয়ে শুটকির ভর্তাটা করা হয়, আমি সবসময় এটাই দেখে আসছি আম্মুর থেকে, এবং আমিও এইভাবেই করি। এই যে এখানে আলু ভর্তা করার জন্য তেল গরম করে মরিচ দিয়ে দেওয়া হলো, মরিচগুলো ভেজে উঠিয়ে নেওয়া হবে। মরিচগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে হচ্ছে এই তেলের মধ্যেই শুটকি দিয়ে দেওয়া হবে, শুটকি এই তেলের মধ্যেই ভাজা হবে। এই যে শুটকিটা দিয়ে দেওয়া হলো, শুটকি দেওয়ার পরে এখানে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে নেওয়া হবে। দেওয়ার পরে ভালো মতো ভেজে নিয়ে তারপর উঠিয়ে নেওয়া হবে। এদিকে শুটকি ভাজতে ভাজতে আমি ভাবলাম যে লেবুগুলো কেটে নেই, লেবু ধুয়ে তারপর কেটে নিব। এই ফাঁকে দিয়ে শুটকিটা ভাজা হয়ে যাবে, একদিকে শুটকিও ভাজা হলো, আরেকদিকে অন্য কাজটাও হয়ে গেল। এই যে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে চুলায়। এই যে লেবুর কালারটা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, মানে ফ্রেশ, সব কিছু খেতে ভালোই লাগে। এই যে লেবুগুলো কেটে নেওয়া হচ্ছে, লেবুর ছালটাও খাওয়া হবে, ছালটা একদম মিষ্টি লাগে। এটা এই পর্যন্ত যারাই খেয়েছে সবাই খুব পছন্দ করেছে। এই যে শুটকি আর পেঁয়াজ মরিচ সব কিছু হয়ে গেল, এখন নামিয়ে নেওয়া হচ্ছে চুলা থেকে। এদিকে শুটকি ভাজতে ভাজতে এদিকে আমাদের পানিটাও গরম হয়ে গেছে। এখন পানিতে চাল দিয়ে দেওয়া হবে, পানিটা মোটামুটি ভালো পরিমাণে গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখানে চাল দিয়ে দেওয়া হচ্ছে, চালটা ফুটে আসলেই নামিয়ে নেওয়া হবে। খুব বেশি হতে হয় না, মোটামুটি একটু শক্ত থাকতেই চালটা নামিয়ে নেওয়া হয়। চালটা একটু নেড়ে দেওয়া হচ্ছে যাতে নিচে দিয়ে লেগে না যায়। তো এই ভাতটা হতে হতে আমরা ওইদিকে শুটকির ভর্তা বানানোর জন্য চলে যাব। আলু ভর্তা, শুটকির ভর্তা দুটোই বানিয়ে নেব। আলু ভর্তা করার জন্য মরিচ এবং পেঁয়াজ সব কিছু রেডি করে রাখা হয়েছে, আলুগুলো ছুলে দেওয়া হয়েছে। এই যে আলুগুলো এখানে ছুলে রাখা হয়েছে, এখন ভর্তা বানিয়ে নেওয়ার পালা। ভর্তা
বানাতে বানাতে আমার আর তর্স হয়েছিল না। আমি আম্মুকে বলতেছিলাম তাড়াতাড়ি করো, আমি কখন খাবো, আমার খুব ইচ্ছে করছিল খাওয়ার জন্য, মানে ঘ্রাণে আমার পেট ভরে যাচ্ছিল। এদিকে মরিচ ডললে তো একটা ঘ্রাণ বেরই হয়, তো ঘ্রাণেই মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। আর লেবুর ঘ্রাণটা তো মাশাল্লাহ, আমাদের গাছের লেবুর ঘ্রাণ খুব সুন্দর, এক জায়গায় বসে কাটলে পুরো বাড়ি ছড়িয়ে যায় ঘ্রাণে, এত সুন্দর ঘ্রাণ। তো এই যে পেঁয়াজ মরিচ ভালো করে মাখিয়ে নেওয়া হলো। পেঁয়াজ মরিচ মাখানোর পরে এখানে আলু দিয়ে মাখানো হবে। আলু ভর্তাটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। তারপরে শুধু শুটকির ভর্তা করার পালা। শুটকির ভর্তাটা হয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট, তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। এই যে আলু ভর্তা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আলু ভর্তাটা ভালো করে মাখিয়ে এক সাইডে করে রেখে দেওয়া হবে। তারপর শুটকি ভর্তা করতে আমরা চলে গেলাম শিলপাটায়। শিলপাটায় আজকে শুটকির ভর্তাটা করা হবে। শুটকি ভর্তা করার জন্য এখানে কাঁচামরিচগুলো আলাদা করে আগে নিয়ে নিল। কাঁচামরিচটা একটু ভালো মতো বেটে নিয়ে তারপর পেঁয়াজ দেওয়া হবে। তো মরিচটা ভালো করে বেটে নেওয়া হচ্ছিল একটু লবণ দিয়ে। লবণ দিলে নাকি মরিচটা তাড়াতাড়ি বাটা হয়, আম্মু বলে, আমি ওইটাই করি সবসময়। এই যে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা একটু কম বাটা হবে, আম্মু পেঁয়াজ খুব বেশি বাটা পছন্দ করে না, একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে, মুখে লাগে। আমরাও এভাবেই খেতে অভ্যস্ত, আপনারাও বাড়িতে খেয়ে দেখবেন বানিয়ে, খুবই মজা হয়। এই যে আমাদের ভাতটা হয়ে গেছে। ভাত একটু শক্ত শক্ত দেখে নিন, শক্ত থাকতেই এটা মার গালা নিতে হয়। মার গালায় তারপর এটাকে সার্ভ করা হবে। তো এই যে মাটির চুলা কীভাবে মার গালা, এটা আমি দেখাচ্ছি, আর কখনো দেখানো হয় না। এটা মাটি দিয়েই তৈরি, মাটি দিয়ে তৈরি করা হয় এই মার গালানোর জন্য। মার গালানো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে, একটু পরেই এটাকে তুলে নেওয়া হবে। আর এদিকে আমাদের ভর্তাগুলো হয়ে গেছে। ভর্তাগুলো দেখেন, এই যে এটা শুটকির ভর্তা, একদিকে আলু ভর্তা রাখা হয়েছে আর একদিকে লেবু। আমার ইচ্ছে করছিল এখন আবার খেয়ে নেই, কত সুন্দর লাগছে দেখতে এবং খুবই লোভনীয়, খেতেও খুব মজা হয়েছিল। এই দুইটা ভর্তা মিক্সড করে তারপর আমি খাচ্ছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ভর্তাগুলো খুব সুন্দর দেখাচ্ছে। আর এই যে আমি মেখে খাচ্ছি, আলু ভর্তা এবং শুটকি ভর্তা একসাথে দিয়ে মাখানো হয়েছে, মাখানোর পরে আমি খাচ্ছিলাম। এই যে ভাতগুলো দেখেন ঝরঝরেই হয়েছে, খুব একটা নরমও হয় নাই এবং শক্তও হয় নাই, খেতে ভালো লাগছিল। খেয়ে নিচ্ছিলাম এই যে খুদের ভাত দিয়ে ভর্তা। আপনারাও ট্রাই করে দেখবেন বাড়িতে, নতুন ধানের নতুন চালের খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে। এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটিকে ফলো করে দিবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।